পিতার ঘরে থাকা স্ত্রীরা কোন পাপ করে থাকে আর তার ফল কাকে ভোগ করতে হয়, তার মাতাপিতাকে নাকি তার পতিকে? বন্ধুরা, এই বিষয়ে একটি প্রাচীন কথার বর্ণনা পুরাণে রয়েছে। আজ আমরা আপনাদেরকে ওই মহান কথাটি শোনাতে চলেছি। একটি সময়ের কথা ছিল যখন দেবর্ষি নারদ যমরাজের সঙ্গে দেখা করার জন্য যমপুরীতে যাচ্ছিলেন। তো উনি ওই যমপুরীর রাস্তায় অনেকগুলো নারীকে আর্তনাদ করতে দেখলেন, যা দেখে দেবর্ষির বড়ই বিষম হল। ওইসব স্ত্রীদের অঙ্গ অঙ্গ জ্বলে যাচ্ছিল, আর তারা সবাই জোরে জোরে চিৎকার করছিল। তারা বলতেছিল, হে প্রভু, রক্ষা করো আমাদের। আমরা আমাদের পিতার ঘরে থেকে ঘোর পাপ করেছি। আমরা এখন এই পাপ থেকে কিভাবে মুক্তি পাব? তাদের এমন করুণ বিলাপ শুনে নারদজি যমরাজের কাছে গেলেন। নারদজিকে দেখে যমরাজ ওনাকে স্বাগতম জানালেন এবং ওনাকে বললেন, হে দেবর্ষি, যমপুরীতে আপনার স্বাগতম। আজ কোন কারণে যমপুরীতে এসেছেন? অবশ্যই কোনো না কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসে থাকবেন। তখন দেবর্ষি নারদ বললেন, হে ধর্মরাজ, আজ আমি আপনার দর্শন করার জন্য আসছিলাম, কিন্তু আমি যমপুরীর রাস্তাতে বড়ই বিচিত্র একটি ঘটনা দেখলাম, যেটি দেখে আমার মনে একটি প্রশ্ন উঠল। কৃপা করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন। তখন যমরাজ বললেন, হে দেবর্ষি, আপনার মনে যে প্রশ্নই রয়েছে, নিঃসংকোচ হয়ে বলুন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব। তখন দেবর্ষি নারদ বললেন, হে ধর্মরাজ, আজ যখন আমি এখানে আসছিলাম, তখন আমি নরকে কষ্ট পেতে থাকা কিছু নারীকে দেখলাম, যারা জোরে জোরে চিৎকার করছিল যে কিনা তারা নিজেদের পিতার ঘরে থেকে অনেক বড় পাপ করেছে। এই জন্য আমি আপনার কাছে এটি জানার জন্যই এসেছি যে কি একজন নারী তার পিতার ঘরে থেকে কোন পাপ করে, আর সেই পাপের ভাগীদারি কাকে হতে হয়। যমরাজ বললেন, হে দেবর্ষি, আপনি উচিত প্রশ্নই করেছেন। আপনার এই প্রশ্নের উত্তরে সমস্ত মানবজাতির কল্যাণ লুকিয়ে রয়েছে। আপনার এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমি আপনাকে মহারাজ কংসের একটি ঘটনা শোনাচ্ছি। মহারাজ কংসের এই জন্মকথার মাধ্যমে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সমস্ত মানবজাতি গুরুত্বপূর্ণ জ্ঞানকেও প্রাপ্ত করবে। এই জন্য আপনি এই কথাটিকে ধ্যানপূর্বক শুনুন। যে মানুষ্য এই কথাটিকে শ্রবণ করে, আমি তার 32টি অপরাধ ক্ষমা করে দেই। তখন দেবর্ষি নারদ বললেন, হে ধর্মরাজ, আপনি কথাটিকে অবশ্যই বলুন। আমি এই কথাটিকে শোনার জন্য বড়ই উৎসুক। আমি এই কথাটিকে ধ্যানপূর্বক শুনে আমি এর প্রচার অবশ্যই করব। এরপর যমরাজ দেবর্ষি নারদকে সেই কথাটি শোনাতে লাগলেন। হে দেবর্ষি, 28তম দাপর যুগ আসার সময় এই ঘটনাটি ঘটতে চলেছে। যদুকুল নরেশ বীরবর উগ্রসেনের ওখানে যে ঘটনাটি ঘটতে চলেছে, আমি সেই ভবিষ্যতের ওই কথাটির বর্ণনা এখন করছি। মাথুর প্রদেশে মথুরা নামে একটি নগরী রয়েছে। ওই নগরে উগ্রসেন নামের একজন যদুবংশী সম্রাট রাজত্ব করত। মহারাজ উগ্রসেন অত্যন্ত দানশীল, চতুর, বীর এবং ধর্মপরায়ণ ছিলেন। মহারাজ নিজের প্রজাদের সুখের কথা ভাবতেন তথা নিজের প্রজা কল্যাণের ব্যাপারে সর্বদা ভাবতেন। ওই সময়ই বিদর্ভ নামের একটি দেশে সত্যকেতু নামের একজন রাজা রাজত্ব করছিলেন। মহারাজ সত্যকেতুর একটি পুত্রী ছিল, যার নাম ছিল পদ্মাবতী, যে কিনা অত্যন্ত সুন্দর, সত্য ধর্মের পালন করা, গুণবান, চরিত্রবান তথা স্ত্রীদের সমস্ত গুণ সম্পন্ন, সাক্ষাৎ লক্ষ্মী দেবীর মতন রূপবতী ছিলেন। মহারাজ সত্যকেতু যখন নিজের মেয়ের বিবাহ দেওয়ার জন্য বিচার করলেন এবং ওনার মেয়ের জন্য উচিত যোগ্য বর খুঁজতে লাগলেন, তো উনি ওই সময় মহারাজ উগ্রসেনের মতন আর কোনো যোগ্য বর দেখতে পারলেন না। এই জন্য তিনি ওনার পুত্রীর বিবাহ মহারাজ উগ্রসেনের সঙ্গে করিয়ে দিলেন। আর বিবাহের পরে রানী পদ্মাবতী তার স্বামীর অনেক সেবা যত্ন করতে শুরু করলেন। রানীর সেবা যত্ন এবং প্রেমে মহারাজ উগ্রসেন অনেক প্রসন্ন হলেন, আর এভাবেই তিনি পদ্মাবতীকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতে শুরু করলেন। উনি রানী পদ্মাবতীকে ছাড়া ভোজন পর্যন্ত করতেন না। রানীর মুখের দর্শন করা ছাড়া মহারাজ শান্তি পর্যন্ত পেত না। মহারাজ রানীর সঙ্গে ক্রিয়া বিলাস করেই সময় কাটাতে শুরু করলেন। মহারাজ পদ্মাবতীকে এতটা ভালোবাসতে শুরু করলেন যে ওনাকে ছাড়া উনি এক মুহূর্ত থাকতে পারতেন না। পদ্মাবতীর মধুর কথা উনার অমৃতের মতন মনে হতো। পদ্মাবতীর হাসিতেই মহারাজ মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন। পদ্মাবতীও মহারাজকে অনেক ভালোবাসতে শুরু করলেন। এই প্রকারে মহারাজ এবং পদ্মাবতীর ভালোবাসা
অনেক বেশি বেড়ে গেল। এরপর কিছু সময় পরে মহারানীর পিতা সত্যকেতুর উনার মেয়ের কথা মনে হতে শুরু করল। পদ্মাবতীর মাতাও নিজের পুত্রীর দর্শন না হওয়ার কারণে অত্যন্তই দুঃখী ছিলেন। এরপর মহারাজ সত্যকেতু মহারাজ উগ্রসেনের কাছে নিজের দূতকে পাঠালেন। ওই দূত মথুরা গিয়ে মহারাজ উগ্রসেনকে বিনম্রভাবে বললেন, হে মহারাজ, বিদর্ভ নরেশ অর্থাৎ আপনার শ্বশুর ভালো আছেন জানিয়েছেন, আর আপনি কেমন আছেন তার উত্তর উনি জানতে চেয়েছেন। যদি আপনি ওনার স্নেহ এবং সম্মানকে স্বীকার করেন তাহলে কৃপা করে কিছুদিনের জন্য ওনার পুত্রী পদ্মাবতীকে নিজের পিতার ঘরে নিয়ে যাওয়ার জন্য তিনি অনুমতি চেয়েছেন। তিনি নিজের পুত্রীকে দেখতে চান। ওনার অনেক দিন থেকে নিজের পুত্রীর কথা মনে পড়ছে এবং ওনার সঙ্গে দেখার করার ওনার বড়ই ইচ্ছা করছে। মহারাজ অগ্রসেন যখন দূতের থেকে এই কথা শুনতে পারলেন তখন উনি বড়ই আদরের সঙ্গে মহারাজ সত্যকেতুর ইচ্ছাকে স্বাগতম জানালেন এবং নিজের উদারতা দেখিয়ে উনি নিজের প্রাণপ্রিয় পত্নীকে তার পিতার ঘরে যাওয়ার জন্য অনুমতি দিলেন। পদ্মাবতী নিজের পতির নির্ণয় থেকে অত্যন্ত প্রসন্ন হলেন এবং নিজের পতির থেকে আজ্ঞা নিয়ে পিতার সঙ্গে দেখা করার জন্য রথে বসে চলে গেলেন। নিজের পিতার ঘরে গিয়ে পদ্মাবতী নিজের পিতাকে নমস্কার করলেন এবং ওনার চরণে প্রণাম করলেন। নিজের মেয়েকে দেখে মহারাজ এবং মহারানীর বড়ই খুশি হল। তারপর পদ্মাবতী নিজের পিতার ঘরে বড়ই খুশির সঙ্গে থাকতে শুরু করলেন। ওখানে তিনি নিজের সখীদের সঙ্গে মিললেন এবং তাঁদের সঙ্গে স্বচ্ছন্দ হয়ে ঘোরাফেরা করতে শুরু করলেন। প্রথমের মতোই তিনি বনে ঘুরতে শুরু করলেন, নদী সরোবরের কাছে গিয়ে বিচরণ করতে শুরু করলেন। নিজের পিতার বাড়িতে এসে তিনি পুনরায় বালিকা হয়ে যান এবং তার আচরণেও বালিকার মতোই, আর সংকোচের কোনো ভাব থাকল না। তারপর একদিনের কথা ছিল, পদ্মাবতী নিজের সখীদের সঙ্গে একটি সুন্দর পর্বতে ঘোরার জন্য গেলেন। তখন ওরা ওই পর্বতের কাছে একটি রমণীয় বন দেখতে পেল, যেটি কিনা সুন্দর সুন্দর বৃক্ষে ভরে ছিল। ওই বনটিতে একটি অত্যন্ত পরিষ্কার জল দিয়ে ভরা সরোবর ছিল। তখন তারা সবাই মিলে ওই সরোবরটিতে গিয়ে স্নান করার সঙ্গে সঙ্গে জল ক্রিয়া করতে শুরু করল। নিজের সখীদের সঙ্গে খেলাধুলা করতে করতে সে নিজের পতিকে ভুলে গেল আর মজ মস্তি করতে শুরু করল। ওই সময় কুবেরের একজন সেবক গভীল নামের এক দৈত্য একটি অলৌকিক দিব্য বিমানে বসে আকাশের পথে কোথাও যাচ্ছিল। যখন সে ওই সরোবরের উপর দিয়ে যাচ্ছিলেন তখন ওনার দৃশ্য সুন্দর মুখ তথা বড় বড় চোখ সম্পন্ন রাজকুমারী পদ্মাবতীর উপর পড়ল, যে হাসতে খেলতে সরোবরে স্নান করছিল। তাকে দেখতে আর সেই দৈত্য আকাশেই থেমে গেল। সে নিজের দিব্য দৃষ্টির মাধ্যমে এটা জানতে পারল যে এই নারী বিদর্ভ নরেশের কন্যা পদ্মাবতী, যে কিনা মহারাজ উগ্রসেনের অনেক প্রিয় পত্নী। ওই দৈত্য গভীল এমনভাবে ভাবতে শুরু করল, হায়, এই পদ্মাবতী কত না সুন্দর, এর রূপ কত না মনোমুগ্ধকর। কিন্তু এ নারী প্রতিব্রতা ধর্মে অনড় হওয়ার কারণে আত্মবলে সুরক্ষিত পরপুরুষের জন্য প্রস্তাবের মাধ্যমে এই নারীকে পাওয়া অসম্ভব। মহারাজ উগ্রসেন বড়ই মূর্খ যে কিনা নিজের এত সুন্দর পত্নীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এমন সুন্দরী নারী তো দেবতাদের জন্য অনেক দুর্লভ। এই সময় কামদেব আমাকে বড়ই কষ্ট দিচ্ছে। আমি কিভাবে এই সুন্দরী নিকটে যায় এবং এর উপভোগ করি, এর সাথে ভোগ বিলাস করতে আমার মনে বড়ই ইচ্ছা হচ্ছে। এতটা ভাবতে আর ওই রাক্ষসটি একটি উপায় ভেবে পেল, আর তারপর সেই রাক্ষসটি মহারাজ উগ্রসেনের রূপ ধারণ করল। সে সম্পূর্ণভাবে নিজের শরীরকে মহারাজ উগ্রসেনের রূপ দিয়েছিল। তাকে হুবহু মহারাজ উগ্রসেনের মতোই দেখা যাচ্ছিল। তারপর সে ওই বনের একটি গাছের নিচে গিয়ে বসে পড়ল এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করে দিল। এই মধুর সঙ্গীত মোহিত করার মতন ছিল। যখন পদ্মাবতী এবং তার সখীরা সেই মধুর সঙ্গীতকে শুনল তখন উনাদের মন বিচলিত হয়ে গেল, আর তারা মধুর সঙ্গীতের দিকে আকর্ষিত হতে লাগল। তারা ভাবতে লাগল যে এই মধুর সঙ্গীত কে বাজাচ্ছে, যা আমাদের সবাইকে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে। পদ্মাবতীর মনে সেই সঙ্গীত বাজানো মানুষটিকে দেখার বড়ই ইচ্ছা জেগে উঠল। তখন সে ওই সঙ্গীতের পেছন নিতে নিতে সেখানে পৌঁছে গেল। এখন তারা দেখতে পারল একটি বৃক্ষের নিচে একজন পুরুষ বসে রয়েছে, যাকে মহারাজ উগ্রসেনের মতো দেখা যাচ্ছে। বাস্তবে সে ওই দুষ্ট রাক্ষস গভীল ছিল, যে কিনা মহারাজের রূপ ধরে বসেছিল। মহারাজ উগ্রসেনকে ওখানে বসে থাকতে দেখে
পদ্মাবতী ভাবতে শুরু করলেন, আমার ধর্মপরায়ণ পতি তার রাজ্যকে ছেড়ে এত দূর কিভাবে ও কেন আসল? মহারানী এভাবে ভাবতেই শুরু করেছিল, তখনই সেই রাক্ষসটি মহারানীকে ডেকে বলল, হে প্রিয়, এখানে আমার কাছে এসে যাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমার থেকে আলাদা হয়ে আমি কোনো কিছু করতে পারছিলাম না, তোমার দর্শন ছাড়া আমার ভোজন করতে অসুবিধা হচ্ছিল। এই কারণে আমি নিজেই তোমার কাছে চলে এসেছি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত দূরে থাকতে পারব না। নিজের পতির এমন কথা শুনে মহারানী একটু লজ্জা পেল এবং লজ্জা পেয়ে উনি উনার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এরপর মহারাজের ভেসে বসে থাকা সেই পাপী উনার হাত ধরে ফেলল আর ওনাকে নিয়ে জঙ্গলে একান্ত স্থানে চলে গেল। ওখানে সে নিজের ইচ্ছা অনুসারে পদ্মাবতীর সঙ্গে ভোগ বিলাস করতে শুরু করল, কিন্তু মহারাজ উগ্রসেনের গুপ্ত অঙ্গে একটি চিহ্ন ছিল যা এই বহুরূপীর কাছে ছিল না। যেটিকে দেখে মহারানী হঠাৎ ভয়ভীত হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে এটি মহারাজ উগ্রসেন নন, বরং ওনার রূপ ধারণ করা কোনো বহুরূপী। মহারানী পদ্মাবতী তখনই ওই জায়গা থেকে উঠে পড়ল এবং নিজের বস্ত্র পরে নিল। মহারানীর মনে এই ঘটনাটিতে বড়ই দুঃখ হল। একজন পাপী বহুরূপী মহারাজের রূপ ধরে উনার উপভোগ করেছিল, যার ফলে মহারানী অনেক ক্রোধিত হয়ে ওই রাক্ষসকে বলতে শুরু করল, আরে নীচ, দ্রুত বল তুই কে? তুই মহারাজের রূপ ধরে আমার ভোগ করে ঘোর পাপ করেছিস, তুই মহাপাপী এবং নির্দয়ী। এতটা বলেই মহারানীর চোখ ভরে আসলো আর সে কাঁদতে কাঁদতে ওই পাপীকে শাপ দিতে লাগল, হে দুষ্টু, দুরাত্মা, তুই আমার পতির রূপ ধরে আমার সাথে ছল করেছিস, আমার এই পবিত্র শরীরকে মলিন করে দিয়েছিস, আমার উত্তম প্রতিব্রতা ধর্মকে নষ্ট করে ফেলেছিস। এবার তুই আমার প্রভাবকে দেখে নে, আমি তোকে অত্যন্তই কঠোর শাপ দেব। রানী পদ্মাবতীর কথা শুনে ওই রাক্ষস গভীর নিজের রূপে চলে আসল আর বলতে শুরু করল, হে দুষ্টা, পতিব্রতা স্ত্রী থেকে তো সব রাক্ষস এবং দানব দূরে যায়, আমি তো জন্ম এবং কর্ম থেকে রাক্ষসী, এই জন্য আমাকে অভিশাপ দেওয়ার আগে তুমি আগে আমার দোষের বিচার করো। তুমি আমাকে কোনো অপরাধের জন্য অভিশাপ দিচ্ছ? আমি আমার রাক্ষস স্বভাবের কারণের জন্যই আমি এমন কৃত্য করেছি। পদ্মাবতী বলতে শুরু করলেন, হে পাপী রাক্ষস, আমি একজন পতিব্রতা নারী, আমি শুধুমাত্র নিজের পতিরই কামনা করি, আমি সর্বদা ওনার জন্যই ব্রত এবং তপস্যা করি। আমি আমার ধর্ম রাস্তায় চলছিলাম, কিন্তু তুই মায়া রচিয়ে আমার সাথে অন্যায় করেছিস, আমার প্রতিব্রতা ধর্মকে নষ্ট করে ফেলেছিস, এই জন্য হে দুষ্ট, আমি তোকে ভস্ম করে ফেলব। এরপরে ওই রাক্ষস গভীর বলতে শুরু করল, হে রাজকুমারী, যদি তুমি উচিত মনে করো তাহলে আমার কথা শোনো, আমি ধর্মের কথা বলছি। যে স্ত্রী মন, বাণী এবং ক্রিয়ার মাধ্যমে নিজের পতির সেবা করে, নিজের পতির সন্তুষ্ট হওয়াতেই নিজে সন্তুষ্ট হয়, নিজের পতির সব কাজে তার সাহায্য করে, পতিকে ছাড়া কখনো অন্য পুরুষের বিচার পর্যন্ত করে না, ওই স্ত্রীকে পতিব্রতা বলা হয়েছে। যদি কোনো পত্নী নিজের কল্যাণ চায় তাহলে সে কখনো নিজের পতিকে ত্যাগ করে না, পতি রোগী হোক, বুড়ো হোক, অঙ্গহীন অথবা পাপী হোক না কেন, পতিব্রতা স্ত্রী কখনো নিজের পতির ত্যাগ করে না। যে স্ত্রী নিজের পতিকে ছেড়ে নিজের মন অন্য কোনো কাজে লাগায়, নিজের পতিকে ভুলে নিজে আনন্দ করে স্বেচ্ছাচারিণী হয়, ওদিকে ছেড়ে এদিকে ঘুরতে শুরু করে, তাকে সংসারে ব্যভিচারিণী বলা হয়েছে। যে স্ত্রী পতির উপস্থিতি ছাড়াই শৃঙ্গার করে সেজেগুজে এদিকে ঘোরাফেরা করে, বিহার করে, অন্য পুরুষের সামনে নাচগানা করে, তাকে কুলটা বলা হয়। হে রাজকুমারী, তুমি বলো, তুমি নিজের পতিকে ছেড়ে এই বনে কেন এসেছ? পতির সেবা করা ছেড়ে সেজেগুজে এই বনে কেন ঘোরাফেরা করছ? তোর শরম হয় না? আর তুই কিভাবে নিজের মুখ থেকে বলছিস যে তুই পতিব্রতা? কর্ম থেকে তো তোমাকে পতিব্রতা দেখা যায় না, তুমি পতিকে ছেড়ে একজন বালিকার মতো এই বলে ঘোরাফেরা করছ। এই জন্য তুমি পাপিনী, আমি তোকে সঠিক রাস্তায় আনার জন্যই তোর উপভোগ করে তোকে দণ্ড দিয়েছি। এরপরে তুই কখনো এমন সাহস করবি না, এই জন্য তুমি বলো, তুমি তোমার পতিকে ছেড়ে কেন এখানে এসেছ? তোমার পতি তো দূর দেশে আছে, তাহলে তুমি কেন এত সেজেগুজে এখানে ঘোরাফেরা করছ? হে পাপিনী, এখন বলো না কেন, কার জন্য এইসব করছ? তো কোথায় গেল তোমার পতিব্রতা ধর্ম? দেখাও তো আমাকে। ব্যভিচারিণীর মতন আচরণ করা নারী, তুমি এখন নিজের পতির থেকে 400 যোজন দূরে আছো, কোথায় রয়েছে
তোমার মধ্যে পতিকে দেবতা মানার ভাবনা। হে দুষ্ট নারী, নিজের এমন আচরণের উপর তোর কখনো ঘৃণা হয় না? তুই আমার সামনে আর কি বলবি? তুই নিজেই পাপ করে এখানে ঘুরছিস। সুন্দর বস্ত্র আভূষণ পরে পরপুরুষকে আকর্ষিত করছিস, আর আমাকে বলছিস যে তুই পতিব্রতা। রাক্ষসের এমন কথা শুনে পদ্মাবতী বলতে শুরু করলেন, আরে নীচ রাক্ষস, তুই শোন, আমার পিতা আমাকে আমার পতির ঘর থেকে আসার জন্য বলেছিল, এজন্যই আমি এসেছি। এখানে পাপ কোথায়? আমি কাম, লোভ তথা মোহের বশে লোভী হয়ে এখানে আসেনি। এই বনেও আমি সর্বদাই আমার পতির ভাবনায় ভাবতে থাকি। কিন্তু হে পাপী, তুই আমার পতির রূপ ধারণ করে আমাকে ধোঁকা দিয়েছিস। এক পতিব্রতা স্ত্রীর পতিব্রতা ধর্মকে ভঙ্গ করা মানুষকে ঘোর নরকে শাস্তি দেওয়া হয় এবং পরের জন্মে তাকে শুয়োরের জন্ম দেওয়া হয়। তুই কি এইটুকু জানিস না? তুই জানিস না আমি আমার পতিকে অত্যন্ত ভালোবাসি। আমি কখনোই নিজের পতির অপমান করিনি, সর্বদাই ওনার সেবা করেছি। আমি কখনোই আমার পতির আজ্ঞার উল্লঙ্ঘন করিনি। তো ফির কেন তুই একজন পতিব্রতা স্ত্রীকে দূষিত করার দুঃসাহস করেছিস? আরে দুষ্টু রাক্ষস, দেবতাও পতিব্রতা স্ত্রীদের থেকে ভয়ে ভীত থাকে। পতিব্রতা নারীদের অভিশাপে তো সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়, নদীর জল শুকিয়ে যায়, বৃক্ষ ফলহীন হয়ে যায়। পতিব্রতা স্ত্রীকে ছাড়া এই সংসার নষ্ট হয়ে যাবে। এরপর গভীর বলল, এবার আমার কথা শোন। অন্ধ মানুষ কোনো কিছুই দেখতে পারে না। এই সময় তুমি ধর্মরূপী নেত্র থেকে হীন হয়ে গিয়েছিলে। এই জন্যই তুমি তোমার স্বামীকে চিনতে পারোনি। যেই সময় তোমার মনে পতির ঘর ছেড়ে পিতার ঘরে আসার ইচ্ছা হয়েছিল, ওই সময় তুমি নিজের মন থেকে পতির ভাবনাকে ছেড়ে ওনার ধ্যান থেকে মুক্ত হয়ে গেছিলে। পতিব্রতা স্ত্রী নিরন্তর শুধুমাত্র নিজের পতিরই চিন্তা করে। যখন তোমার মধ্যে থেকে পতির থেকে দূরে যাওয়ার ভাবনা জেগে উঠেছিল, ওই সময়ই তোমার হৃদয়ের চোখ ফুটে গিয়েছিল। আর ফির তুমি আমাকে কিভাবে চিনতে পারতে? তুমি যদি সত্যিকারী পতিব্রতা হতে, তাহলে আমাকে দেখতেই চিনে যেতে। পতিব্রতা স্ত্রীর মনে শুধুমাত্র তার পতিরই চিন্তন থাকে। সে নিজের পতির সুগন্ধ থেকে তাকে দূর থেকে চিনতে পারে। কিন্তু তুমি নিজের পিতার ঘরে এসে তোমার পতিকে ভুলে গিয়েছিলে। এই জন্যই তুমি আমাকে চিনতে পারোনি আর নিজের পতি মনে করে আমার সাথে চলে এসেছিলে। রাক্ষসটির এমন নিষ্ঠুর বচন শুনে রানী পদ্মাবতী নিজের ভুলকে বুঝতে পারল এবং উনার হৃদয়ে বড়ই দুঃখ হল। উনি পশ্চাতাপ করতে শুরু করলেন। তারপর গভীর বলল, সে পদ্মাবতী, আমি তোমার উপভোগ করেছি, যার ফলে 3 লোকে কষ্ট দেওয়া পুত্রের উৎপন্ন হবে। এটাই তোমার পাপের দণ্ড। এতটা বলে সেই রাক্ষস গভীর ওখান থেকে চলে গেল। গভীর বড়ই দুষ্টু ও পাপী ছিল। তার মায়াজলে আটকা পড়ে এক পতিব্রতা নারীর পতিব্রতা ধর্ম নষ্ট হয়ে গেল। তার চলে যাওয়ার পরে রানী পদ্মাবতী কান্না করতে শুরু করল। তার কান্না করার আওয়াজ শুনে তার সখীরা ওখানে দৌড়ে চলে আসলো আর তাকে জিজ্ঞাসা করল, হে রাজকুমারী, তুমি কেন কান্না করছো? কি হয়েছে? মহারাজ উগ্রসেন কোথায়? এরপর মহারানী পদ্মাবতী অত্যন্ত দুঃখের সঙ্গে তাদের সব সত্যি কথা খুলে বলল যে কিভাবে রাক্ষস গভীর মহারাজের রূপ ধরে উনাকে ছল করেছিল। এরপর তার সখীরা মিলে রানী পদ্মাবতীকে উনার পিতার ঘরে নিয়ে গেলেন। ওখানে গিয়ে পদ্মাবতী শোক এবং দুঃখে থরথর করে কাঁপতে শুরু করলেন। তখন পদ্মাবতীর সখীরা রানীর মাতাকে সব কথা খুলে বলল। এই কথা শুনতে আর মহারানী মহারাজ সত্যকেতুর কাছে গিয়ে সব বৃত্তান্ত খুলে বললেন। এতে মহারাজ সত্যকেতুর বড়ই দুঃখ হল। উনি দ্রুত করে নিজের মেয়েকে একটি রথে করে ওনার স্বামীর কাছে পাঠিয়ে দিলেন। এদিকে মহারাজ উগ্রসেন নিজের পত্নীকে আসতে দেখে অনেক খুশি হলেন। তিনি বারবার পদ্মাবতীকে বলতে শুরু করল, হে প্রিয়, তোমাকে ছাড়া আমার জীবন দুষ্কর হয়ে গেছিল। তুমি আর কিছু দিন না আসলে আমার প্রাণই চলে যেত। এতটা বলতে আর রানী পদ্মাবতী মহারাজের গলায় পড়ে কান্না করতে শুরু করল। মহারাজ উগ্রসেন বললেন, হে প্রিয়, কি হয়েছে? কেন কান্না করছো? আমাকে বলো, তোমার দুঃখের কারণ কি? পদ্মাবতী মহারাজকে কোনো কিছু বললেন না, আর সেই পাপকে লুকিয়ে রাখলেন আর প্রেমপূর্ণভাবে মহারাজের সঙ্গে থাকতে শুরু করলেন। এরপর মহারানীর সেই ভয়ঙ্কর গর্ভ ধীরে ধীরে বাড়তে শুরু করল। শুধুমাত্র মহারানীই জানত যে তার মধ্যে কার বাচ্চা রয়েছে। এই কথাটি সে কখনো মহারাজকে বলেনি। নিজের পেটে বড় হওয়া সেই বালকটির ব্যাপারে ভেবে
মহারানীর বড়ই দুঃখ হতে শুরু হল। ওই গর্ভ 10 বছর পর্যন্ত বাড়তে ছিল, আর পরে মহাভয়ঙ্কর কংসের জন্ম হয়েছিল। ওই কংসই যখন বড় হয়েছিল, সে তখন এই 3 লোকের নিবাসীকে কষ্ট দিয়েছিল, আর তারপর ভগবান কৃষ্ণের হাতে তার মৃত্যু হয়েছিল। যমরাজ বললেন, হে দেবর্ষি, ভবিষ্যতে ঘটতে চলা এই ঘটনাটিকে আমি আপনাকে অতীতে হয়েছিল বলে শুনিয়ে দিলাম। এই প্রকার এই পিতার ঘরে যে কন্যাই নিবাস করে, তাদের সাথে এমন কিছু হয়ে থাকে। এজন্য বিবাহের পরে কোনো কন্যাকেই নিজের মাতা পিতার ঘরে অধিক সময় পর্যন্ত থাকা উচিত নয়। পুত্রী নিজের মাতা পিতার ঘরে থেকে যে পাপ করে, তার ফল তার মাতা পিতাকে ভুগতে হয়। এই জন্য যে কোনো পিতাকে অধিক সময় পর্যন্ত নিজের বিবাহিত মেয়েকে নিজের ঘরে রাখা উচিত নয়। যে পুরুষের সঙ্গে মেয়ের বিবাহ হয়েছে, সেখানেই তার পালন পোষণ করা উচিত। ওখানে থেকে যখন সে ভক্তিপূর্বভাবে নিজের পতির সেবা করে, এতে তার 2 কুলেরই কীর্তি বেড়ে যায়। এমনটা না হলে তার দ্বারা ভয়ঙ্কর পাপকার্য হতে পারে। এই জন্য বিবাহের পরে স্ত্রীর রক্ষা কেবলমাত্র তার স্বামীকে করার প্রয়োজন। স্বামী থেকে দূরে থাকা পত্নীর মনে যে কোনো সময় পাপের উৎপন্ন হতে পারে। সে মোহবশত পরপুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে পারে। এই জন্য উচিত এটাই যে তাকে তার পতির থেকে দূর না করা হোক। যদি সেই নারী পতির ঘরে থেকে এমন কার্য করে, তাহলে তার ফল তার পতিকে ভোগ করতে হয়। পুত্রীর উত্তম গুণের দ্বারায় তার পিতার কীর্তি বেড়ে যায়। এই জন্য পুত্রীর স্থান তার পতির ঘরেই হয়ে থাকে। পতির সঙ্গেও কন্যাকে ঘরে রাখা উচিত নয়। তো বন্ধুরা, এই প্রকারেই ধর্মরাজ দেবর্ষি নারদকে এই কাহিনীটি শোনালেন এবং সংসারকে একটি উত্তম সন্দেশ দিলেন। আপনার এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।